যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। আর আজকে আমরা প্রত্যেকেই জানি আজকের টপিকটা কি, সেটা নিয়ে অবশ্যই আগামী টাইমে আসছি। তো তার আগে আমি একটা ছোট্ট স্টোরি দিয়ে আমি আজকে আমার সেশনটা শুরু করব। একটা সুন্দর গল্প যেটা আমার ভীষণ ভালো লেগেছে, তো আমি এটাই কিন্তু আজকে শেয়ার করতে চলেছি। তো একটা জায়গায়, একটা এলাকায় একজন পুরোহিত ভীষণ ভালোভাবে প্রত্যেকটা দিন ভীষণ ভালোভাবে একজন পুরোহিত তার মন্দিরে কিন্তু পুজো করতেন। অপর সাইডে ঠিক মন্দিরের পাশেই আমরা যেটা এখানে কিন্তু প্লিজ, এটা কিন্তু একটা দুর্দান্ত স্টোরি, তো এখানে কিন্তু কেউ কিন্তু খারাপ মাইন্ডে কিছু নেবেন না, এটা কিন্তু একটা স্টোরি। অপোজিটেই, ঠিক মন্দিরের অপোজিটেই একটা, যেটা আমরা বলতে পারি আহ মানে বাইজিরা যে থাকতেন তাদের একটা কিন্তু ঘর ছিল। যেই মন্দিরে পুরোহিতটা পুজো করতেন, প্রত্যেকটা দিন আমরা আওয়াজ পেতাম বা শুনেছি সেই গল্পের মাধ্যমে, প্রত্যেকটা মানুষ আওয়াজ পেত, ঘন্টার সুন্দর আওয়াজ হতো, সম্পূর্ণভাবে পুরোহিতটা কিন্তু চেষ্টা করতো মন্দিরে ঠিকভাবে পুজো করবার। অপোজিটে ঠিক সন্ধে হলে যখনই পুরোহিতটা কিন্তু সন্ধে দিতে চালু করতেন, তখন কিন্তু অপোজিটেই যেটা বললাম বাইজি খানা, যেটা আমাদের বাইজিদের নাচ হতো, সেখানেই একজন বাইজি প্রত্যেকটা দিন হলেই সে কিন্তু একটা টাইমে তার কিন্তু একটা ধ্যান অন্যদিকে থাকতো। তো সেই জন্যই কিন্তু পুরোহিত একটা টাইমে, যখন পুরোহিত বুঝলো যে আমি এত সুন্দর পুজো করছি, এত প্রত্যেক দিন ভগবানকে ডাকছি, সুন্দরভাবে এইভাবে কাজ করছি, হঠাৎ করে পুরোহিতটা কিন্তু মারা যায়। এবং সেই যে বাইজিখানাটা তার ঠিক মন্দিরের পাশে ছিল, সেই ক্ষেত্রে সে কিন্তু যখন মারা যায়, সেই বাইজিটাও কিন্তু কিছুদিন পর মারা যায়। তো তখন সেই পুরোহিত যখন মানে মারা যাবার পর আমাদের কি বলবো, উম যম যে যম রাজা ছিলেন, তার কাছে, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মরার পর যমরাজার কাছে যেতে হয়। তো যমরাজা যিনি ছিলেন তার কাছে পুরোহিত একটা কোশ্চেন করেছিলেন যে আমি তো এত সুন্দর করে প্রত্যেক দিন পুজো করতাম, ঠাকুরকে ডাকতাম, প্রতিটা দিন সন্ধে দিতাম, তো আজকে আমার জায়গাটা নরকে হলো কেন? আর ওই বাইজি যে ভালো কাজ করতো না, সে কিন্তু জায়গাটা পেল, তার স্থানটা পেল কিন্তু স্বর্গে। তো সেটা কিন্তু সে জানতে চেয়েছিলেন। তখন তার উত্তরে কিন্তু ওই যমরাজ তাকে উত্তর দিয়েছিলেন, তার কোশ্চেনের মাধ্যমে তাকে উত্তরটা দিয়েছিলেন যে তুমি প্রত্যেক দিন সত্যি ভালোভাবে পুজো করতে, তুমি মনে করতে, কিন্তু তোমার কানটা কিন্তু থাকতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কখন ওই ঘুঙুরের শব্দটা তোমার কানে আসবে, সেই ঘুঙুরের শব্দটা যখন তোমার কানে আসবে, তখন তুমি কিন্তু সেই জায়গাটা উপভোগ করতে। কিন্তু ওই বাইজি সে কিন্তু প্রত্যেক দিন তোমার মন্দিরে ওই সন্ধ্যাবেলা ঘন্টার আওয়াজটা বা শঙ্খের পুটা, সে কিন্তু ওই শঙ্খের ধ্বনি যেটা বলে, সেই শঙ্খের ধ্বনিটা শোনবার জন্য কিন্তু অতি আগ্রহে কিন্তু প্রত্যেকটা দিন সে কিন্তু ওই সময়টা কিন্তু তার কনসেন্ট্রেশনটা কি করতো, ব্রেক করতো। তো এটাই তার কারণ যে তুমি যেই কাজটা করেছো, সেই কাজটা কি করেছো, আর যে বাইজি তোমার কাছে মনে হচ্ছিল সে খারাপ কাজ করছিল, সে কিন্তু অ্যাকচুয়ালি তার পেট চালাবার জন্য সেই কাজটাকে বেছে নিয়েছিল। তো এই কারণেই কিন্তু ওই বাইজিটা কিন্তু স্বর্গে স্থান পেয়েছে, আর তুমি কিন্তু মন্দিরে পুজো করেও তোমার স্থান কিন্তু নরকে হয়েছে। তো আশা করি প্রত্যেকে এখানে বুঝতে পারবে স্টোরিটা কি কারণে বলছি। কারণ আমরা কিন্তু মোদি কেয়ারে যারা যারা এসছি, তারা কিন্তু সত্যি মোদি কেয়ারের বাইরে অনেকেই অনেক কিছু ভাবতে পারি না, যে মোদি কেয়ারটা আমরা সুন্দর করে করব, শিখবো, নিজেকে লিডারশিপে নিয়ে যাব, আরো তৈরি হব। আমরা কিন্তু আমাদের আপলাইনের থেকে প্রতিনিয়ত কিন্তু শিক্ষা নিচ্ছি, প্রতিনিয়ত কিন্তু বকা খাচ্ছি, প্রতিনিয়ত কিন্তু আমাদের তারা শাসন করছে শেখাবার জন্য। তো এই গল্পটা বলবার একটাই কারণ, যে যারা মোদি কেয়ার করছেন তারা কিন্তু মোদি কেয়ারের বাইরে অন্য কিছু যদি কান দেন বা শোনেন, তাহলে কিন্তু মোদি কেয়ারটা তার জন্য না, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম কিন্তু তার জন্য না। তো আজকে আমাদের সেশনটা অবশ্যই একটা দুর্দান্ত সেশন হতে চলেছে, অসাধারণ সেশন, যেটা আগামী দিনে প্রত্যেকেই এখানে বুঝবো। তো নো পেন নো গেন। পেন না নিলে, হৃদয়ে যদি ব্যথা না নেওয়া যায়, তাহলে কিন্তু মোদি কেয়ারটা সত্যি হয়তো অধরা থেকে যাবে তার জন্য। তো মোদি কেয়ারটা করতে আসলে প্রত্যেকে আমরা আজকে স্লাইডের মাধ্যমে ওয়েলকাম জানাবো আমাদের প্রসেনজিৎ হালদার স্যারকে। আজকে এত সুন্দর একটা স্লাইডের মাধ্যমে আমাদেরকে
আজকে নো পেন এবং নো গেন, আমরা কিন্তু পেন না নিলে গেন করতে পারবো না। ওয়েলকাম প্রসেনজিৎ দা, ওয়েলকাম। থ্যাংক ইউ। এক্সিলেন্ট এমসি, মানে স্টার্টিংটা খুব সুন্দর একটা আমরা স্টোরি দিয়ে শুনলাম। তো সেই জায়গা থেকে প্রত্যেককে ওয়েলকাম। গুড মর্নিং মর্নিং এভরিওয়ান। হাউস দা জোশ গুড এভরিওয়ান, মর্নিং। হাউস দা জোশ। Good morning. গুড মর্নিং। আজকে আপনাদেরকে প্রত্যেকে ওয়েলকাম। গুড মর্নিং। সো আজকে আমরা একটা দুর্দান্ত আমাদের মানে কি বলবো স্টোরি দিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে স্টার্ট হলো। আর আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে গিয়ে নো পেন নো গেন। তো আমি কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমি স্লাইডে চলে যাচ্ছি। জাস্ট মিনিট। স্ক্রিন ভিজিবল তো, সবাই দেখতে পান স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? স্মিতা দি, স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ একদম একদম ওকে। আমার সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে। সো আজকে যে টপিকটা আমাদের হতে চলেছে সে নো পেন নো গেন। কথাটার মানেটা আগে আপনাদেরকে বোঝাই যে আজকে আমরা প্রত্যেকের লাইফে যদি গেন কথার অর্থ কি, মানে জেতা। আমাদের এখানে আমাদের গেন হয়তো অনেক রকম অর্থ থাকতে পারে, বাট আজকে টপিক বা মোদি কেয়ার হচ্ছে কি আমাদের উইনার বা সাকসেস। এটা হচ্ছে আমাদের কাছে গেন। বা সে এই কথাটার প্রথমেই ওইটা কি আছে যে জিততে গেলে বা সাকসেস পেতে গেলে আমাদেরকে পেন নিতে হবে। মানে পেন মানে কি? ব্যথা। কি ব্যথা? শরীরের কোনো ব্যথা নয়, কিন্তু অনেক কিছু ব্যথা নিতে হবে। কি ব্যথাগুলো নিতে হবে এবং সেগুলোকে আমরা ওভারকাম করে আগামী দিনে কিভাবে গেন আমরা জিতবো সেটা নিয়ে কিন্তু মানে আমাদের টপিকটা রয়েছে। আমি এখন মতো যা দেখতে পাচ্ছি যা পার্টিসিপেন্ট রয়েছে, যদি পসিবল হয় খুব শর্ট নোটিসের মধ্যে কাউকে কল করার দরকার নেই, একটা মেসেজ করে দিন যে মিটিংটা স্টার্ট হয়ে গেছে। জাস্ট মেসেজ। কল করতে গেলে হয়তো আপনি মিটিং থেকে বেরিয়ে মানে শুনতে বুঝতে পারবেন না, ঠিক আছে? যদি পসিবল হয় আপনাদের টিম মেম্বারদের জাস্ট একটা মেসেজ করে দিন, টেক্সট করে দিন যে মিটিং অলরেডি স্টার্ট। তো আজকের টপিক নো পেইন গো নো গেইন। প্রথমে আমি একটা দুর্দান্ত স্লাইডে কাছে যাবো। আশা করি এই মানুষটাকে প্রত্যেক আমরা চিনতে পারছি। সচিন রমেশ টেন্ডুলকার, আমাদের সবাইকে জানি আমরা সচিন টেন্ডুলকার, আমরা সবাই চিনি। তো সবার সেশনটার আগে মানে সেশনটা শুরু হতে হতে এনার ছবিটা কি করছে, এনার ছবিটা এর জন্যই করছে, সম্ভবত আমার ডেটটা ঠিক মনে নেই। আহ এর লাইফেও এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেইখানে আহ কি বলবো, সে একটা টেস্ট ম্যাচ চলছিল এবং টেস্ট ম্যাচটার পরে তার ওয়ানডে ম্যাচ ছিল একটা, এবং সেই মোমেন্টেই সেটা সম্ভবত এলাহাবাদে, এবং সেখানে ম্যাচটা চলাকালীন তার বাড়ি থেকে ফোন আসে তার বাবা এক্সপায়ার করে যায়। তার বাবা এক্সপায়ার করে যায়, তার কাছে মেসেজ আসে, এবং সেটা লাস্ট ডে ছিল, 5 দিনের লাস্ট ম্যাচ ছিল। সে তার কাছে অপশন ছিল, সে চাইলে সে বাড়ি আসতে পারতো। সে তার কোচকে ফোন করলো যে স্যার এরকম এরকম সিচুয়েশন, বলছে দেখো আজকে তোমার বাবার যা হয়েছে মানে যেটা হয়েছে ঠিক আছে, তোমার কালকে থেকে বা পরশুদিন থেকে তোমার ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছে। তুমি যদি মানে এখনো সিস্টেম আছে যে আমাদের যারা মারা যায় তাদেরকে একটা ফ্রিজিং করার একটা ব্যবস্থা থাকে, তোমার যদি বাড়ির লোক যদি সেটা করতে পারে তাহলে কিন্তু তুমি ম্যাচটার পরেও গেলে কিন্তু তুমি যেতে পারবে বা বাড়িতে পৌঁছতে পারবে। এবং সে ডিসিশনটা নিয়েছিল, একবারই ডিসিশনটা নিয়েছিল না আমি ম্যাচটা খেলবো। এবং সেই ম্যাচে সে মানে মানে কি বলবো মনে হয় সেকেন্ড না থার্ড মানে এতে সে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তার একটা রান তৈরি করতে পেরেছিল শুধুমাত্র একটা ডিসিশনের জন্য। তার শরীরের মধ্যে রাগ ছিল যে আমার এই সিচুয়েশনে বাড়ি যেতে পারছি না। যাই হোক, তার সাইকোলজিক্যাল জায়গা থেকে কিন্তু সে কিন্তু সেই জায়গাটা ওভারকাম করেছে। এবং তার সারাটা লাইফে এমন একটা ম্যাচ ছিল, পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে মানে তো তার বয়স তখন কত, 17-16 বছর বয়স ছিল সচিন টেন্ডুলকারের, যখন ফাস্ট বলার আসিফ আকরাম মানে সব ফাস্ট বলার বল করছে, মানে বল যখন করছে মনে হচ্ছে যেন টিভির উপর দিয়ে মানে আমাদের স্ক্রিনের উপর দিয়ে বল আসছে। এত লম্বা লম্বা লোক, একটা বাচ্চা ছেলে, সে স্ক্রিনে মানে সে দাঁড়িয়ে আছে ফিল্ডে, তখন মানে সে ব্যাট করার জন্য দাঁড়িয়ে আছে, সে তো ইতিমধ্যে ভয়ও পাচ্ছে, ঠিক আছে? তো ওয়াসিম আকরাম যখন বল করলো, সে বলটা না লাগলো তার নাকে, এবং নাক থেকে পেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। আর তখনকার দিনে কিন্তু এত অ্যাডভান্স আমাদের কি বলবো ট্রিটমেন্ট ছিল না, জাস্ট আইস মানে কি বলবো পেন কিলার আর হচ্ছে আইস বানাবো যেটা বলি আমাদের মানে বরফ, এই দুটোই ছিল। সেখান থেকে সচিন কি বলছে না, কোচ বলছে যে এখানে তুমি খেলবে, কি করে খেলবে? বলছে আমি খেলবো, আমি এই অবস্থায় খেলবো, এই অবস্থায় আমি খেলবো। এবং ওই ম্যাচ সে ওই অবস্থায় খেলে, তারপরে ধামাধাম 4-6 মেরেছে।
তা ভাবুন সে একটা ছেলে মানে 16 বছরের একটা ছেলে, যার নাক ফেটে রক্ত বেরোচ্ছে, সে ওই মতো অবস্থায় ডিসিশন নিচ্ছে কি আমি ম্যাচ খেলবো। এটা নিয়ে আমি আসছি, এটাকে বলা হয় উইল পাওয়ার। এটাকে নিয়ে আমি আসছি আস্তে আস্তে স্লাইডে। নেক্সট আগে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে চিনি অমিতাভ বচ্চন। এনার লাইফে প্রচুর স্ট্রাগল গেছে। ইনি যখন বোম্বেতে পা রাখে, তার কাছে তার তার খাওয়া দাওয়ার কোনো মানে খাওয়া দাওয়া থাকার কোনো জায়গা ছিল না, বা তার ভারী কণ্ঠস্বরের জন্য তাকে আমাদের যেটাকে বলি আমাদের রেডিও থেকে তাকে বা মানে তাকে তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি তার ভারী গলার জন্য। আর সেই মানুষটাই আজকে কিন্তু সুপার ডুপার স্টার। তার লাইফেও কিন্তু অনেক বাধা প্রতিকূলতা গেছে, তার কাছে খাবার দাবার ছিল না, তার কাছে থাকার জায়গা ছিল না, সেই অবস্থা স্ট্রাগল করেছে। স্ট্রাগল করে কিন্তু আজকে অমিতাভ বচ্চন কিন্তু একদিন অমিতাভ বচ্চন হয়নি, তাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, তাকে প্রচুর রিজেকশন করতে হয়েছে। তার প্রথম মুভি বা প্রথম মানে পরপর 3টে না 4টে মুভি তার পরপর ফ্লপ গেছে, তাও কিন্তু সে কিন্তু হার মানেনি। এমন একটা আমি একটা স্টোরি দেখছিলাম যে তার এমন একটা মুভির শুটিং চলছিল যেটা ফাইটিং মানে শর্ট করতে গিয়ে তার হাত ফ্র্যাকচার হয়ে যায়। তা সত্ত্বেও যেহেতু ওটা শর্ট পিরিয়ডের মধ্যে এ করতে হবে, সেই ফ্র্যাকচারের মানে পুরোপুরি কিওর হওয়া ছাড়াও কিন্তু সে অ্যাকশনটা করেছিল, মানে সে পুরোপুরি রোলটাকে করেছিল। এরকম এটা হচ্ছে কি আমাদের অমিতাভ বচ্চন, একদিনে কিন্তু অমিতাভ বচ্চন হয়নি। নেক্সট আমাদের চলে আসবো কাকে, অক্ষয় কুমার। কারণ দেখুন আমি যে টপিকটা বললাম সেই টপিকটার মধ্যে আজকে কিছু মানুষকে যদি আমি এখানে এক্সাম্পল ক্রিয়েট না করি তাহলে বলতে পারবেন যে প্রসেনজিৎ দা হয়তো ডায়লগ দিচ্ছে, আদৌ হয় না। তাই কিছু মানুষের এমন এক্সাম্পল আপনাদের সামনে রাখবো যেটা ট্রু, এখানে কোনো গল্প না, সিনেমা না, জাস্ট ট্রু ফ্যাক্ট আপনাদেরকে রাখছি। আজকে আমাদের স্টান্টম্যান আমাদের হচ্ছে অক্ষয় কুমার, যার মানে আমাদের বলিউডে পা রাখা হচ্ছে গিয়ে সে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে, এবং সে স্টান্ট করতো, সেখান থেকে আজকে মডেলিং করে বহুত উতার চড়ারের পর থেকে এখনো পর্যন্ত এই মানুষটাকে কোন রকম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় না, কারণ সে কোনো পলিটিক্স এর মধ্যে থাকে না বলে। তার একটাই ডেইলি রুটিন, সকাল ভোরবেলা 4টের সময় মানে রাত 4টের সময় ঘুম থেকে ওঠা, তারপরে তার এক্সারসাইজ করা। মানে সবাই যখন বিভিন্ন সেলিব্রিটিরা যখন মানে মানে মদ খেয়ে বাড়ি ফেরে, তো ওই টাইমে সে এক্সারসাইজ করতে যায় নিজেকে ফিট রাখার জন্য। এটাও কিন্তু একটা বড় এক্সাম্পল আমাদের কাছে। নেক্সট আমি চলে যাব মেরি কম। আমরা প্রত্যেকে জানি একটা প্রত্যন্ত আসামের গৌহাটির একটা প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে, যেই মেয়েটার বক্সিং করা নিয়ে তার ফ্যামিলি বা তার আত্মীয় স্বজনের প্রতিবেশীর কোন রকম সাপোর্ট ছিল না। এমনও আমরা যে গানটা মাঝে মধ্যে চালাই মেরি কমের দিলে জিদ্দি হে, সেখানে আমরা দেখতে পাই যে সেখানে তার বাবা তার বক্সিং গ্লাভসটাকে তার আগুনে পুড়িয়ে দিচ্ছে যাতে আমার মেয়ে বক্সিং এ না যায়। সারাদিন বাড়ির কাজকর্ম করে অনেকটা ট্রাভেল করে সে পৌঁছয়, অনেক লেটে পৌঁছয়। কোচ তার ধৈর্যটা দেখে যে তার মধ্যে কতটা ধৈর্য আছে, এবং ধৈর্য দেখতে 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 একদিন কোচও ফেড আপ হয়ে যায়। এ তো এর মধ্যে জেদ আছে মানে এ করবেই। আলটিমেটলি তাকে চান্স দেওয়া হয় এবং সেকে শেখানো হয়, দেন কিন্তু আজকে মেরি কমকে আমরা প্রত্যেকে চিনি। নেক্সট আরেকটা এক্সাম্পল আসবো, কিরণ ধাওয়াল। দেখুন একটা একটা মহিলা গৃহবধূ, মানে যেটা বলি আমরা হাউস ওয়াইফ, তার বিফোরের একটু ফটোটা দেখুন আপনারা, জাস্ট বিফোরটা দেখুন, আফটারটা একটু পরে দেখুন। বিফোরটাতে দেখুন তার মানে মানে ফিগার স্ট্রাকচার থেকে শুরু করে তার বেশভূষা থেকে শুরু করে একদম টিপিক্যাল হাউসওয়াইফ যে ছিল। তো তার লাইফেও অনেক কিছু ফেস করতে হয়েছে। কি ফেস করতে হয়েছে বলতে গেলে শুধু এইটা নিয়ে আজকে সেশন হবে, আমি শর্টে যাচ্ছি। অনেক কিছু ফেস করতে হয়েছে এবং ফেস করার পরে সে যখন নিজেকে ডিসিশন নিচে দেয়, আমি অন্যভাবে আমাকে একটু কেউ চিনবে, আমাকে নিজেকে অন্যভাবে তৈরি করতে হবে, আমাকে সমাজের কাছে আমাকে নিজেকে দাঁড় করাতে হবে। এবং তারপরে তার মানে কি বলবো মানে আমাদের ফিটনেসের আমাদের গুরু যাকে বলি মহিলাদের মধ্যে, সেই জায়গা থেকে এক্সারসাইজ করে জিম করে যাই করে দেখুন আজকে বডি বিল্ডার। একদিনে তো হয়নি, একদিনে কিন্তু হয়নি। এটা করতে গেলে কঠিন পরিশ্রম করতে হয়েছে, মানে মানে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে বেরোতে হয়েছে, তাকে বেরোতে হয়েছে কিরণ ধাওয়ালকে। নেক্সট আমি চলে আসছি আরেকজন খুব মানে নাম করা, আমরা এখানে জানি, আমাদের সবসময় আমাদের একটা এক্সাম্পলটা দিই, আর রিনুমা সিনহা, যিনি একটা পা না থাকা সত্ত্বেও কিন্তু এভারেস্ট জয় করেছে। যেখানে আমরা নর্মাল লোকেরা, যেখানে আমরা কিন্তু এখানে যেতে ভয় পাবো বা কোনোদিন আমরা সাহস করবো না, সেই এরকম একজন মহিলা যাকে রেলওয়ে ট্র্যাকে তার উপর দিয়ে ছিনতাইবাজরা যখন তাকে ছিনতাই করলো, তাকে যখন ট্রেন থেকে ফেলে দিল এবং তার উপর থেকে পায়ের উপর দিয়ে ট্রেন চলে গেল, সেই
ক্ষত জায়গাটা মানে ইঁদুরে সারা রাত ধরে খেলো, তারপর সেই পেন নিয়ে সে হসপিটালে গেল, তারপরে ফ্যামিলির সাথে ডিসিশন নিয়ে আজকে সেই মানুষটা এত কিছু প্রতিকূলতার মধ্যে দিয়েও কিন্তু আজকে কি করলো, এভারেস্ট জয় করলো। এখানে একটা খুব সুন্দর একটা লাইন লেখা রয়েছে, সেট ইউর গোলস হাই ইন লাইফ and don't stop until you're reach there। এটা খুব লাইন, সুন্দর একটা লাইন, তার কিন্তু একটা ট্যাগলাইন সে লিখে দিয়ে গেছে। এইবার আমরা এতক্ষণ ধরে এক্সাম্পল দেখাচ্ছিলাম, এবার আমরা স্লাইডে যে এই মানুষগুলো বা আমরা যদি নিজেকে যদি আজকে মানে পেনের থেকে আমরা যদি গেইনে নিয়ে যেতে চাই, যে আমরা যে পেনটা কম করব অথচ আমরা গেইনটা পাবো, এবং আমাকে পেনটা নিতেই হবে। আজকে দেখো পেনটা নিতে হবে কেন, আজকে আমরা প্রত্যেকটা মানুষ যারা যারা মোদি কেয়ার করছি তা বাদ দিন, প্রত্যেকটা মানুষ এভরিওয়ান হিউম্যান বি, সে লেডিস হোক আর জেন্টস হোক, প্রত্যেকটা মানুষের গড় অ্যাভারেজ আমি যদি লাইফ ধরি 60 থেকে 65 বছর। এবং একটা মানুষ কাজ শুরু করে, তার ইনকামে রোজগার শুরু করে 20 থেকে 22 বছর। এবং সেখান থেকে যদি আমি মাইনাস করি 60 থেকে 65, আমি 65 ধরে যদি মাইনাস করি, তাহলে 43 বছর তার কিন্তু ওয়ার্কিং লাইফ। এবার 43 বছরের মধ্যে দেখা গেল আমি 10টা বছর সে রিটায়ার করলো, তাহলে কত, 33 বছর। একটা মানুষকে 33 থেকে 35 বছর কিন্তু তাকে কাজ করতে হয়, তাকে সার্ভাইভ করার জন্য, তাকে দুমুঠো খেয়ে পড়ে বাঁচার জন্য। কিন্তু আপনাকে মোদি কেয়ারে বলা হচ্ছে যে আপনি এখান থেকে 2 থেকে 5 বছর কাজ করবেন, তারপরে আপনি রিটায়ার লাইফ আপনি লিড করতে পারবেন। কিন্তু এই 2 থেকে 5 বছর মানে 35 বছরের কাজটা যদি 5 বছরে করতে হয়, তাহলে কিন্তু 35 বছরের পেনটাও কিন্তু আমাকে 5 বছরে নিতে হবে। যদি আমরা এই পেনটা নিতে পারি, ডেফিনেটলি কিন্তু প্রত্যেকটা মানুষ কি হবে, আমরা সাকসেসে পৌঁছবো। সাকসেস মানে যে চরম সাকসেস, এমন সাকসেস যে সাকসেস হয়তো আপনার জানলা দরজা ভেঙে টাকা ঢুকবে। এটা হয় আমার সাথে হচ্ছে, আমার টিম মেম্বারদের সাথে হচ্ছে, আমার আপলাইনের সাথে হচ্ছে, আমাদের টপ এলওএস আপলাইনদের সাথে হচ্ছে, তাহলে আপনার সাথে কেন হবে না? ওয়াই নট ইউ? নিজেকে প্রশ্ন করুন। নাম্বার 1 পয়েন্ট, যেটা আজকে ওই প্রত্যেকটা মানুষ যাদের এক্সাম্পল আপনাদেরকে আমি দেখালাম, তাদের সবার আগে কি ছিল জানেন তো? বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের প্রতি আত্মবিশ্বাস, যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমিই করব, তাতে পৃথিবী উল্টে যাক আমাকে করতে হবে। অনেকে বলে যে হাতের রেখার উপর ডিপেন্ড করে আমাদের ভাগ্য। আমি বলি যাদের হাত নেই, যাদের হাত কেটে গেছে কোনো অ্যাক্সিডেন্টে, তাদের ভাগ্যটা কে নির্ধারণ করে? অনেকে বলে যে হাতের রেখার উপরে ভাগ্য ডিপেন্ড করে, বাট যাদের হাতই নেই তাদের কি করে, তাদের ভাগ্য নির্ধারণ কে করছে? সবার প্রথমে রাখতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস। আজকে প্রত্যেকটা মানুষ, সচিন থেকে শুরু করুন, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, অনুসীমা, বা যাদের আমি দেখালাম, যাদের ছবি আপনাদের দেখালাম, তাদের মধ্যে কিন্তু আগে সবার প্রথমে বিলিভ ইন ইয়োর সেলফ, নিজেকে বিশ্বাস করেছিল যে আমি পারবো, আমি কারো কথা শুনবো না। আরে দুনিয়া তো লেগ পুলিং এর জন্য বসে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সবাই মনে করেন যে আর আমি যদি এইটা করি তাহলে উনি কি ভাববে, পাড়ার লোক কি ভাববে। আরে আপনি যদি পাড়ার লোক কি ভাববে সেটা যদি আপনি ভেবে ফেলেন, তাহলে পাড়ার লোক কি ভাববে? আপনি ভাবছেন যে আমি এটা যদি করি তাহলে ওই লোকটা কি ভাববে। আরে আপনি যদি সবই যদি ভেবে ফেলেন, তাহলে ওই লোকটার জন্য একটু ভাবনা চিন্তা রাখুন। আমরা ভেবে বসছি ওই লোকটা কি ভাববে। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে না ব্যাপারটা? ভাবুন, এটাই কিন্তু আমাদের হয়, যে আমরা কিছু মানুষের নেগেটিভ টক বা নেগেটিভ মানে আমাদের, যে বলে না যে আমরা আজকে এই ট্রেনিংটা নেওয়ার পরে হয়তো এই মানে যে কজন আমি এখানে দেখতে পাচ্ছি, যে কজন পার্টিসিপেন্ট আছে, তারা হয়তো একটা ফুলে ফুলে একটা বেলুন হয়ে যাবে। কিন্তু ঠিক তারপরে যখন বাইরে বেরোবে না, বা কিছু লোকের সাথে একটু আড্ডা মারতে বেরোবে, তখন তাদের যে নেগেটিভের যে সুইচটা আছে না, সেই সুইচটা যখন আপনাদের মধ্যে ফোটাবে, তখন আপনাদের সব হাওয়া বেরিয়ে যাবে। এইভাবে করে কোনো লাভ হবে না। মোটিভেটেড থাকুন, সেলফ মোটিভেটেড, বিলিভ রাখুন নিজের প্রতি, তবে গিয়ে কিন্তু আপনি সাকসেসের জায়গায় পৌঁছবেন। এটা ফার্স্ট স্লাইড, খুব ভালো করে আমি এটাকে বোঝালাম, আপনারা এটা প্রত্যেক মাথায় রাখবেন। সেকেন্ড কি আছে? বিগ ড্রিমস। আজকে ভাবুন, প্রত্যেক কটা মানুষ আজকে যাদের ছবি আমি দেখালাম, তারা বিশ্বাস করেছে নিজের উপরে এবং দেখেছে বড় স্বপ্ন।
নিজের পেনটাকে নিয়েছে এবং পেনের পেছনে গেনটাকে সে দেখেছে, গেনটা সে ভেবেছে যে আজকে যদি কোনো কারণে আমি যদি এই প্রবলেমটা থেকে আমি যদি বেরিয়ে যেতে পারি, তাহলে ডেফিনেটলি আমার কাছে বড় চরম সাকসেস আসবে। আজকে দেখুন, আমাদের প্রত্যেকের লাইফে বিভিন্ন রকম প্রবলেম থাকে, বিভিন্ন রকম প্রবলেম থাকে। কারোর ফিনান্সিয়াল প্রবলেম, কারোর ফ্যামিলি প্রবলেম, বাট প্রবলেম আসা দরকার আছে। আমার মতে প্রবলেম না আসলে না, আজকে যদি আমার কাছে মানে আমার কাছে যদি খারাপ সময় না আসে, আমি ভালো সময়টাকে এনজয় করবো কি করে? আমার কাছে যদি খারাপ সময় না আসে, আমি তাহলে বুঝবো কি করে যে আমার সময়, আমার লাইফে কত ভালো সময় আসতে চলেছে? তার জন্য কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদের বড় স্বপ্ন রাখতে হবে। এখানে 2000, 5000, 10,000, 25,000, 50,000 টাকার জন্য কিন্তু মোদি কেয়ার না। এটা আপনার অ্যাক্টিভ ইনকাম করতে পারেন। আপনাদের যা কোয়ালিটি আছে, আপনারা প্রত্যেকেই হয়তো পারেন। বাট এখানে কিন্তু অন্য অনেক কিছু, এখানে মহাসমুদ্র। আপনি সমুদ্র থেকে, আপনি যদি সমুদ্রে যান, দীঘাতে যদি আপনি যান, দীঘা বা পুরীতে যান, ওই দীঘা থেকে আপনি ওই দীঘার পাড়ে বসে বালতিতে করে স্নান করবেন, নাকি মগে করে স্নান করবেন, নাকি গ্লাসে করে স্নান করবেন, নাকি পুরো সমুদ্রটাই নিজেকে ডুবিয়ে দেবেন, সেটা ডিসিশন আপনার উপরে। সেরকমই আজকে কিন্তু স্বপ্নটা আপনি ছোট দেখবেন, মাঝারি দেখবেন, বড় দেখবেন না, তার থেকে বড় দেখবেন, এটাও কিন্তু ডিপেন্ড করছে আপনার উপরই। তাই অলওয়েজ নিজেকে যদি টিকিয়ে রাখতে হয়, নিজেকে যদি পেন থেকে রিলিফ পেতে হয়, নিজেকে যদি মনে করতে হয় যে আমি এখান থেকে সাকসেস পাবো, সবসময় বড় স্বপ্ন দেখুন এবং বড় স্বপ্ন লিখুন। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। আর আমাদের এই ব্যবসা করতে গেলে স্বপ্ন দরকার আছে। স্বপ্ন হচ্ছে আমাদের ইন্ধন, ফিউল, বারুদ, যাই বলুন না কেন, আমাদেরকে ছোটায় কিন্তু স্বপ্ন। আমাকে ছোটায় আমার স্বপ্ন, আমার টিমের স্বপ্নকে নিয়ে কিন্তু আমি ছুটছি। যে আমার এই 2025 অন্তত আমার টিম থেকে মিনিমাম 3টে থেকে 4টে গাড়ি বার করতে হবে, তার মধ্যে নিজের একটা গাড়ি। 2025 মধ্যে অন্তত মিনিমাম 4টে থেকে 5টে স্কুটি বেরোবে। নিজে 2025 মধ্যে হয়তো আমার ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা থাকবে, সেটা আমার স্বপ্ন। আমাকে ছোট হচ্ছে টিম মেম্বারদের ইনকাম থাকবে মিনিমাম, এলপিবি আন্ডার থাকবে 31 জন, সেটা আমার স্বপ্ন। তার জন্য কিন্তু আমি ছুটছি। আর আমি যেটা দেখতে পাচ্ছি হবেই, কেউ আটকাতে পারবে না। 31 মানে আমার টিম মেম্বার যারা 25 থেকে 50,000, 1 লাখ টাকা ইনকাম পৌঁছে যেতে পারে, এরকম টিম মেম্বার আমি দেখতে পাচ্ছি। তাহলে আমাকে ছোট হচ্ছে আমার স্বপ্ন, এবং এই স্বপ্নটা পেতে গেলে কিন্তু অনেক পেন আমাকে নিতে হচ্ছে বা নিতে হবে। তার জন্য আমি প্রস্তুত, তার জন্য আমি প্রস্তুত। নাম্বার 3, অ্যাকশন, অ্যাকশন আওয়ার ফিল্ড। দেখুন, আমি প্রথমে কি বললাম, প্রথম স্লাইডটা ছিল আমাদের আমাদের প্রথম স্লাইডটা ছিল হচ্ছে গিয়ে বিলিভ ইন ইয়োরসেলফ, সেকেন্ড হচ্ছে গিয়ে বিগ ড্রিমস, এবং স্বপ্ন দেখলে হবে না, এবার তো আপনাকে স্বপ্ন যখন দেখছেন আপনাকে কাজ করতে হবে, অ্যাকশন, ফিল্ড অ্যাকশন করতে হবে। আজকে যেই মানুষগুলোর কথা বললাম, আজকে সচিন টেন্ডুলকার যদি শুয়ে শুয়ে স্বপ্ন দেখতো যে আমি আমি এখান থেকে আমি মানে সামনের ম্যাচে ফাটিয়ে রান করব, অরুণিমা সিনহা যদি প্র্যাকটিস না করে যদি ভাবতো আমি এভারেস্টে চলে যাব, তাহলে কি পারতো? তারা কত কয়েকশো ঘন্টা কিন্তু তারা প্র্যাকটিস করেছে, ফিল্ডে প্র্যাকটিস করেছে। আমাদেরও সেই ফিল্ডে প্র্যাকটিস করতে হবে। এখানে কিছু মানুষ আমাদের মধ্যে থাকে যারা শুধু প্রোডাক্ট বিক্রি করার পেছনে লাগে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেবো। আপনি প্রোডাক্ট যদি সারা মাসে বিক্রি করেন, কত টাকা বিক্রি করবেন? শুধু প্রোডাক্ট বিক্রি করে কিন্তু এখানে লিডারশিপের ব্যবসা হয় না। ব্যবসা করতে গেলে কিন্তু এখানে আপনাকে লিডার ক্রিয়েট করতে হবে, যে যেই লিডার গুলো আপনার টাইমটাকে কম্পাউন্ড করতে পারবে, আপনার টাইমটাকে 2 ঘন্টাকে 20 ঘন্টা, 200 ঘন্টা, 2000 ঘন্টায় নিয়ে যেতে পারবে। তার জন্য কিন্তু আপনাকে মানে ফিল্ডে অ্যাকশন করতে হবে, এবং ওই ফিল্ড থেকে কিন্তু আপনাদের কিন্তু লিডারকে কুলে আনতে হবে। আপনার কাছে তো কেউ নাচতে নাচতে এসে বলবে না আমি কই মিল গায়ের জাদু, আমি হচ্ছে তোমার লিডার, তুমি আমাকে নেবে, আমি তোমাকে ডায়মন্ড তৈরি করে দেবো। কেউ বলবে? কেউ বলবে না। কিন্তু আপনাকে ওই লিডারটাই খুঁজতে গেলে হয়তো 100টা মানুষের কাছে পৌঁছতে হবে। ওই 100টা মানুষের কাছে পৌঁছতে গেলে আপনার যে পেন বা যন্ত্রণা হবে, সেটা আপনাকে সহ্য করতে হবে। আপনি কি রাজি আছেন? যদি রাজি থাকেন মিটিংটা শুনবেন, নাহলে এক্ষুনি কুইট করে যেতে পারেন আপনার মিটিং থেকে। আমি আপনাদেরকে বলছি, যদি এই ডিসিশনটা নিতে পারেন। আপনি একটা মানুষকে খুঁজতে গেলে আপনাকে 100টা মানুষের কাছে যেতে হবে, এবং দেখা যাচ্ছে 100টা মানুষের থেকে আপনি হয়তো 4টে মানুষও পেয়ে যেতে পারেন। সেটা আপনার ভাগ্যের উপরে। ভাগ্যের থেকে বড় হচ্ছে আপনার কথা বলার উপরে। ভাগ্য বলে এখানে কিছু নেই। অনেকে বলে ভাগ্যের উপরে,
আমি যেমন স্লিপ অফ টাং বেরিয়ে গেছিল ভাগ্যের উপরে না। একই প্ল্যান, একই প্রেজেন্টেশন, একই প্রোগ্রাম আমরা কিছু লিডাররা দেখাচ্ছি, তাদের নিচে আমাদের কাছে লোক আসছে, আর সেম জিনিসটাই, সেম কোম্পানি, সেম প্রোডাক্ট, সেম সবকিছু আমরা নিয়ে যাচ্ছি, আমাদের কাছে আসছে না। কেন ভাই? তার একটাই কারণ হচ্ছে গিয়ে আমরা কিন্তু হয়তো আমরা প্রসেসটা ফলো করতে পারছি না। আমরা যদি প্রসেসটা ঠিকঠাক মতো ফলো করতে পারি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের কাছেও লোক আসবে, আমাদেরকেও লোকে বলবে আমি তোমার সাথে আছি, আপনিও বলবেন আপনি আপনার সাথে আছি। এই জিনিসগুলো এই মানে এই ফিল্ডের অ্যাকশনের জন্য আমি এত কথা বলছি কেন, তার প্রধান কারণ হচ্ছে গিয়ে আজকে আপনি যত ফিল্ডে অ্যাকশন করবেন, যত হোঁচট খাবেন, যত লোকের কাছে চট মানে কি বলে না যে মুখে মুখে চট থাপ্পড় খাবেন, তত বেশি আপনি কিন্তু নিজেকে বলে না যে নিজেকে চারটায় নামা দাঁড় করাতে পারবেন, নিজেকে সেই জায়গা তৈরি করতে পারবেন। রাইট? তো সব সময় একটা জিনিস বলবো, অ্যাকশন করুন। অ্যাকশন না করলে কিন্তু বছরের পর 2 বছর, 5 বছরটা 5 বছর দেখবেন কি বল 15 বছর হয়ে যাবে, মোদি কার্ড থেকে আপনার সেই ইনকামের চেক সেরকমই দাঁড়াবে, তাহলে কিন্তু আসবে না। আপনাকে ফিল্ডে অ্যাকশন করতে হবে, মাস্ট। নাম্বার 4, ফলো দা রাইট স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা নিয়ে আমাদের মধ্যে একটা কানাফুসো চলছে, যেটা চলছে সেটার উপরে আমি অত বেশ দেবো না। শুধুমাত্র একটা কথা বলবো, যেটা সবাই বলছে, আপলাইন না বলছে, আমরা বলছি, সেটার উপরে ফোকাস করুন। আপনার ফ্রন্টে 3টে জয়নিং এবং সেটাকে ডুপ্লিকেশন করুন। বলে হাম তিন হামারা তিন, যেটা বলেছেন না, হাম দো হামারা দো, হাম তিন হামারা তিন, মানে আমার 3টে বাচ্চা, তার আমাদের সেই বাচ্চাগুলো 3টে করে বাচ্চা, তাদের 3টে করে বাচ্চা। এইটাই হচ্ছে কি একদম সিম্পল ফান্ডা হিসাব। এটা কি করতে হবে? এইটাকে ডুপ্লিকেশন করতে হবে। হাম তিন হামারা তিনকে হচ্ছে গিয়ে আমাদের 100 PB সেলফ, আমি এবং আমার নিচ থেকে আমার 3টে বাচ্চা 100 করে, এবং তার নিচ থেকে বাচ্চাগুলো 100 করে। এই কাজটা কিন্তু আমায় করতে হবে। আর এই কাজটা তখনই পসিবল হবে যখন আমরা বেশি বেশি করে হোম মিটিং করবেন, যখন বেশি বেশি করে আপনারা জুম মিটিং করবেন, যত বেশি বেশি করে আপনাদের টিম মেম্বারকে জুমে কনভার্ট করবেন, তখন কিন্তু বেশি বেশি করে এটা কিন্তু ডুপ্লিকেশন হবে। মর্নিং সেশনে ঢোকান, নাইট সেশনে ঢোকান, মানুষের মধ্যে এইটাকে হ্যাবিচুয়েট করে দিন। আচ্ছা 100 PB যখন কোম্পানি প্রথম যখন আসে, মানে কিছু বছর আগে কথা বলছি, 100 PB অনেক লিডারের মধ্যে সেই এটা ছিল, কিন্তু কোম্পানি দেখতে পাচ্ছে যে 100 PB কালচারটা দরকার আছে, তার জন্য কিন্তু এই প্ল্যানটা লঞ্চ করছে অনলি ফর 100 PB স্ট্রাকচারে। এবং এটা মাল্টিপ্লাই করলে আপনার দেখা যাচ্ছে মানে 4 থেকে 5 মাসের মধ্যে একটা টিম মেম্বার যদি এটাকে ডুপ্লিকেট করতে পারে প্রত্যেক মান্থ ওয়াইজ, 4 মাসের মধ্যে আপনার এলপিবি কনফার্ম, একটা নতুন মানুষ জয়েনিং করবে, 4 মাসের মধ্যে 25 থেকে 30 হাজার টাকা আরো বেশি টাকা ইনকাম চলে আসবে। আপনারা খুব তাড়াতাড়ি 26 তারিখ জানতে পারবেন এই জিনিসটা। সেম প্রসেস, একটা মানুষ দেখা গেল জানুয়ারি মাসে জয়েনিং করলো, জানুয়ারি মাসে 100 PB করলো, করে ফ্রন্টে 3জনকে 100 করে করালো, এই মাসে সে চুপ হয়ে গেল, আর কোনো কাজ করলো না। পরের মাসে সেম জিনিসটা করলো এবং 3 থেকে ডুপ্লিকেট করালো। এরকম যদি হয় 3 থেকে 4 মাসের মধ্যে ওই মানুষটার এলপিবি কনফার্ম 25 থেকে 30 হাজার টাকা। আপনাকে রাইট স্ট্রাকচারে কাজ করতে হবে, এলোপাতারি কাজ করলে হবে না। অনেকে বলতে পারেন যে আমার টিমে তো 100 PB হয় না, তো কালচারটা আপনাকে আপনি করুন, 100 PB সেলিব্রেশন করুন, তাকে ইনথু দিন যে কেন সে 100 PB করবে, 100 PB সে ক্লোজিংটা কেন করবে, তাকে সেটা বোঝান। দেখুন আমাদের কাছে সবকিছু, আমরা মুখে কথা বলতে ভয় পাচ্ছি, ভাবি যে হয়তো 100 PBর কথা শুনলে সে হয়তো কেউ হয়তো পালিয়ে যাবে বা কেউ নিতে পারবে না। আরে কেন ভাই, ব্যবসা করতে এসছো, ব্যবসা তো। এবার যারা ব্যবসা করতে চাইছে না, যারা সেলফ ইউজার, তাদের জন্য আলাদা ব্যাপার, তাদের 100 PB করার দরকার নেই, তারা 200 টাকা প্রোডাক্ট কিনে নিয়ে সন্তুষ্ট থাক, আমার দেখার দরকার নেই। বাট যারা ইনকাম করতে চাইছে তাদের কিন্তু আমরা 100 PB স্ট্রাকচারটা দেখাতে হবে। আর যারা সেলফ ইউজার, তারা 200 টাকা 500 টাকা যা পারে সে কিনুক, আমাদের তাদের কিচ্ছু এসে যায় না, এবং তার কাছে কোনো স্বপ্ন নেই, সে ব্যবসা করতে চায় না, সে ইনকাম করতে চায় না, তুমি কি জোর করে তাকে ইনকাম দাও? যে ইনকাম করতে চায় তাকে এই স্ট্রাকচারটা বোঝান এবং 100 PB ডুপ্লিকেট করুন। নাম্বার 5, ফলো দা সিস্টেম। আবারও একই কথা, প্রত্যেক কটা মিটিং আমরা একটাই কথা বলি যে আজকে এই স্লাইডে একই জিনিস, পেইন আর গেনের মাঝখানে কিন্তু সিস্টেমটা বড়, বিশাল বড় ম্যাটার করে। আপনি যদি সিস্টেমই ফলো না করেন, তাহলে আপনি কি করে গেইন পাবেন, কি করে জিতবেন আপনি বলুন তো? আমাদের পার্সোনাল সিস্টেমের এখানে কোনো মাহাত্ম্য রাখে না। আপলাইন যেই সিস্টেমটা রেখেছে, কোম্পানি রেখেছে, ম্যানেজমেন্ট রেখেছে, সেটাকে আমাকে ফলো করতে হবে। তাতে যদি আমার মানে কমফোর্টেবল লাইফ থেকে যদি আনকমফোর্টেবল লাইফে আমাকে যেতে হয়, তার জন্য তাতেও রাজি, কিন্তু আমাকে
কোম্পানি ম্যানেজমেন্ট আপলাইনের সিস্টেম ফলো করতে হবে। তাতে আমাকে যা হোক, আমার হাজার কষ্ট হোক, যদি মনে হয় আমার 100 রুপি সেলফ করে করতে গেলে আমার 3000 টাকার প্রোডাক্ট শেয়ার করতে হচ্ছে, তাতেও আমাকে করতে হবে। রিটেল কাস্টমার তৈরি করুন আপনি সে মানে প্রোডাক্ট শেয়ারিং এর জন্য, এবং ফলো দা সিস্টেম। সিস্টেম মধ্যে কি কি আছে, যেটা যেভাবে বলছে, আপনাকে ট্রেনিং মিনিং এ ঢুকতে হবে, আপনাকে ঠিকঠাক মতো আপনাকে প্ল্যানটা, যেটা আমি আগে বলেছি, নিজের টিমে প্ল্যানার তৈরি করুন, নিজের টিমে প্ল্যানার তৈরি করুন, নিজের টিমে লিডার তৈরি করুন। আজকে আমাদের যারা রয়েছে তাদের মধ্যে নলেজ দিন। আজকে প্রত্যেক কটা মানুষের মধ্যে জুমটাকে হ্যাবিচুয়েট করুন, অফিস মিটিং এ আসুন, ইভেন্টে আসুন। এই 5-6টা জিনিস করতে পারলেই কিন্তু আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি যে কখন একটা অটো মুড ফ্লাইট হয়ে যাবেন, আপনি কিন্তু মানে ফ্লাইট আপনি চলে আসবেন, আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন না যে আপনি কখন অটো মুডে চলে আসছেন। আপনি বলেন যে একটা ফ্লাইট যখন চলেন, একটা একটা যখন অনেকটা লম্বা রাস্তার ফ্লাইট যখন জার্নি করে, তখন কিন্তু ওই ওই আমরাও ফ্লাইটে ঘুমোচ্ছি, দেখা যাচ্ছে পাইলটও ঘুমাচ্ছে, কিন্তু কখন কিন্তু একটা বাটন আছে অটো ফ্লাইট মোড, প্লেন নিজে নিজেই চলবে, তার অক্ষরেখা দিয়ে সে নিজে নিজেই চলবে। সেরকমই আমরা যদি এই সিস্টেম গুলো ফলো করাতে পারি, তাহলে কিন্তু আমার ব্যবসাটা কিন্তু অটো মোডেই চলবে। আমরা যে প্রত্যেক ব্যবসা করছি, প্রত্যেকের টিম, তাদের টিমের ব্যবসাটা কিন্তু অটো মোডে চলবে। আমি আমার আপলাইনকে, আমি আমার টিমের মধ্যে সেই যে কালচারটা তৈরি করতে পেরেছি বলে কিন্তু আজকে আমি কিন্তু আমার আপলাইনকে 8 থেকে 10 তারিখ, ম্যাক্সিমাম 12 তারিখের মধ্যে আমি আমার আপলাইনকে এলপিবি দিয়ে দিই। 8 থেকে 12 তারিখের মধ্যে আমি আমার বাপ্পা বসু স্যারকে আমার এলপিবি আমার কাছে আমার গুরু দক্ষিণা চলে যায়, তারপর আমারটা আমি পরে দেখি। আগে বলে না, সবার প্রথমে কিন্তু প্রসাদটা মানে প্রসাদ কেটে কাকে দেয়, ভগবানের সামনে দেয়। তাই আমি আমার ভগবানের সামনে কিন্তু আমি আমি কত তাড়াতাড়ি করে দেবো সেটা আমার কাছে চ্যালেঞ্জ থাকে, যে কত তাড়াতাড়ি আমি আমার আপলাইনকে আমার এলপিবিটা দেবো। সিস্টেমটা ফলো করতে হবে, কারণ আমি আর কিছু করি না করি, আমি কিন্তু জুমটার উপরে বেশি ফোকাস করি। আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে বলি যে অন্তত জুমের প্রতি আসুন, জুমের প্রতি আসুন, এবং সেটা ডুপ্লিকেট হচ্ছে, আগামী দিনে খুব ভালোভাবে আরো হবে। নাম্বার 6, সাবমিশন এন্ড এগ্রি ইওর আপলাইন মিশন। দেখুন এখানে আমরা আমরা প্রত্যেকটা মানুষ একটা মিশন নিয়েছে, বাপ্পাতে আমার একটা মিশন নিয়েছে, যে এই 2025-এ 100টা মানুষ থাকবে বাপ্পাদার টিমে, যারা 25 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে, মানে 25,000 টাকা থেকে আপ টু 1 লাখ, মানে এলপিবি আর্নার থাকবে মিনিমাম 101 বা 100 জন, 100 জন। এবার আমি সেখান থেকে সাবমিশন কি নিলাম, ওটা হচ্ছে মিশন, মাথায় রাখবেন ওটা কিন্তু মিশন। বাট ওই মিশনে আমার সাবমিশন হচ্ছে 31। এটাকে এবার এই 31 এর মধ্যে আপনার কত, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। এটা কিন্তু আপনাকেই ডিসিশন নিতে হবে যে 31 এর মধ্যে আমার কতজন। এবং এগ্রি মানে আপলাইন যেই মানে আমাদের যে সাবমিশন মিশন গুলো নিচ্ছে, এটাকে অলওয়েজ এগ্রি করতে হবে, এটা নিয়ে কোনো সময় কন্ট্রোভার্সি করলে হবে না। সে নিশ্চয়ই কোনো ম্যানেজমেন্টের কারোর সাথে বসে ডিসিশনটা নিচ্ছে। দেখা যাচ্ছে লাস্ট মিটিং এ আমরা যখন গেলাম উত্তম মঞ্চে, সেখানে আমাদের আপনার টিম প্রত্যেক এখানে ছিল, আমরা জানে যে আমাদের बागड़िया सर बोलছে, अरे बप्पा जी तुम क्या बोल रहे हो, 100 तो बहुत कम बोल दिया, तुम्हारा तो ज्यादा हो जाएगा। তাহলে ভাবুন, আজকে মিশনটা বড় নিচে, তার থেকেও বড় মিশন কিন্তু দেখতে পাচ্ছি তার আপলাইন। আর আমি ওই সাবমিশনটা নিলাম, আমারও বিশ্বাস আমার টিম থেকে সেটা বেরোবে, আর হয়তো বেশিও হতে পারে। সবসময় কিন্তু এটার উপরে ফোকাস করবেন। নাম্বার 6, always positive mind and believe your will power. Always positive mind. আপনার মধ্যে না, কথা আছে, 1 বালতি বা 1 ড্রাম দুধের মধ্যে যদি আপনি সামান্য চুন দিয়ে দেন, সেই পুরো দুধটা কেটে ছানা হয়ে যাবে। দোষটা কার? দোষ কারণ না, চুনেরও দোষ না, দুধেরও দোষ না। দুধের মতো, চুন চুনের মতো, কিন্তু তাদের কম্বিনেশনটা ঠিক না। কথা আছে, আরেকটা হিন্দিতে একটা ডায়লগ আছে, चावल और कुमकुम अगर मिल जाए तो दिमाग में रहती है, और दाल और चावल अगर मिल जाए तो खिचड़ी हो जाती है। তো এই জায়গাটা প্রত্যেক মাথায় রাখুন, অলওয়েজ পজিটিভ মাইন্ড এন্ড বিলিভ ইওর উইল পাওয়ার। আপনার নিজের পজিটিভ মাইন্ডকে সবসময়, কোনো সময় নেগেটিভ জিনিসটার মধ্যে যাবে না। 2025 যারা অ্যাস্ট্রোলজি মানে তাদের কাছে সবথেকে বড় শিক্ষা যে মঙ্গলের বার, মানে মঙ্গলের বছর, আর মঙ্গল কিন্তু কোনো সময় কিন্তু নেগেটিভ জিনিস সহ্য করতে পারে না।
আপনি যত বেশি পরিশ্রম করবে মঙ্গল আপনাকে তার থেকে বেশি রেজাল্ট দিয়ে যাবে, এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। এবং আপনি পজিটিভ মাইন্ডে থাকবেন এবং সেটাকে টিমের মধ্যে ডুপ্লিকেট করুন, পজিটিভ জায়গা থেকে পজিটিভটাকে টিমের মধ্যে ডুপ্লিকেট করুন এবং নিজের উইল পাওয়ার বাড়ান এবং টিমের উইল পাওয়ার বাড়ান। নিজেরও বাড়াতে হবে এবং টিমেরও বাড়াতে হবে। আমি একা একা উইল পাওয়ার হয়ে আমি কি করতে পারি বলুন তো? আমি আপনাদের কাছে এই যে মিটিংটা দিচ্ছি, আমি একা একা কথা বলে যাচ্ছি, এখান থেকে যদি আপনার কেউ যদি মোটিভেটই না হলেন, কেউ যদি কিছু নাই শিখলেন, কেউ যদি এইটা শুনে যদি কোনো অ্যাকশনই না নিলেন, তাহলে আমার এই মিটিংটা কি লাভ হলো? কোনো লাভ হবে? হবে না। সেম, আমি নিজেকে পজিটিভ রাখবো এবং পজিটিভ ভাইবস তৈরি করব এবং আমি নিজে থাকবো এবং আমার টিমের মধ্যে করব, সেম উইল পাওয়ার বাড়াবো। যে ইচ্ছা শক্তি, যদি আমরা বলি টিমের মধ্যে আমার ইচ্ছা শক্তি কি আছে, আমি কি চাইছি, এবং টিমকেও সেটা বোঝাবো যে তোমাকে করতে হবে, তুমি পারবে, ইউ ক্যান ডু ইট, তোমার দ্বারাই সম্ভব। এইটা কিন্তু আমাদেরকে করতে হবে, এই প্রসেসটাই আমাদেরকে করতে হবে। প্রত্যেকে এই জিনিসটা মাথায় রাখবেন। নাম্বার 8, অলওয়েজ ফোকাস লার্নিং মাইন্ডসেট। দেখুন, আজকে আপনাদের সামনে হয়তো আমি যতটুকু বলতে পারছি, যতটুকু কিঞ্চিত মাত্র, আপনারা যদি বুঝতে পারেন সেটা আমার মানে আমার সেটা ভালো লাগবে। যে আজকে প্রত্যেকটা মানুষের ব্যবসা ডিপেন্ড করে কিন্তু তার মানে কি বলবো, মানে লার্নিং মাইন্ডসেট, মানে লার্নিং শেখার উপরে। আজকে একটা মানুষ মানে বলে না, তু উতনা হি কামাইগা জিতনি তেরি কি মানে নলেজ অকাত, মানে নলেজ আছে, মানে যতটা তোমার নলেজ ততটা তোমার ইনকামের অকাত, ইনকাম করার অকাত। আজকে আমার মধ্যে যতটা নলেজ আছে, আমার ইনকামও ততটুকুই, আমার ইনকাম বাড়ছে না, তার কারণ আমার কাছে নলেজ নেই। পরিষ্কার বাংলা হিসেব, আমি আমার ইনকাম বাড়াতে পারছি না, তার একটাই কারণ আমার মধ্যে নলেজের এখনো পর্যন্ত, এখন আমাকে অনেক কিছু শিখতে হবে এবং মাথা নিচু করে শিখতে হবে। মাথা উঁচু করে কোনোদিন শেখা যায় না, মাথা নিচু করে শিখতে হবে। অলওয়েজ শিখতে হবে। ভিডিও শুনুন, দিনের মধ্যে ফালতু সময় স্ক্রল না করে, ফেসবুক ইউটিউব স্ক্রল না করে আপনারা ভিডিও শুনুন, পজিটিভ ভিডিও শুনুন। যারা নতুন এসেছেন তারা মোটিভেশনাল ভিডিও শুনুন, যারা পুরনো আছেন তারা লার্নিং ভিডিও শুনুন, শিখুন, বই পড়ুন, প্ল্যানটাকে নিয়ে একটু নাড়াচাড়া করুন, প্ল্যানটা একটু দেখান। এখনো কিছু মানুষের কাছে হয়তো আমি যাই, যদি বলি একটু প্ল্যানটা দেখাও না, বা প্ল্যানটা দেখান না, সে ঘেমে ঢুমে একাকার হয়ে যাচ্ছে। অথচ তার মধ্যে ইচ্ছে আছে, কিন্তু সে মুদিখাত থেকে খুব বড় টাকা ইনকাম করে। আমি তার ইচ্ছাটাকে কিন্তু আমি রেসপেক্ট করছি, আমি তাকে ছোট করছি না। কিন্তু ম্যাডাম বা স্যার, আপনারা যাই বলুন না কেন, আপনার মধ্যে ইচ্ছে আছে, কিন্তু আপনি যদি শেখার মানসিকতা না রাখেন, আপনি যদি না শেখেন এবং সেই শেখানোটা যদি আপনি টিমের মধ্যে ডুপ্লিকেট না করেন, আপনি যদি একা একা প্ল্যান দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। এই স্বপ্নটা কিন্তু কোনো দিন সাকসেস হবে না যতদিন আপনি শিখছেন। কারণ একটা ফিল্ডে যখন যাচ্ছেন, কোনো একটা সাপ্লিমেন্ট নিয়ে যখন আপনাকে জিজ্ঞেস করছে বা আপনাকে যখন বলতেছে, তখন যদি ওখানে বসে যদি আপনি কোনো একটা আপলাইনকে ফোন করেন, করতেই পারেন, বাট যদি করেন, তাহলে কি হবে? ভাবে এমন একটা ডাক্তার এসছে, সে তার আবার সিনিয়র ডাক্তার আছে, তারও আবার সিনিয়র ডাক্তার আছে, তাহলে এই ডাক্তারের কাছে তো আমি ওষুধ খাবো না। এই ডাক্তার আমি আমি খাওয়াবো। আমি এখন যদি একটা নাম করা একটা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দিকে আমার রোগ বললাম, সেই ডাক্তার মানে তার মানে সিনিয়র ডাক্তারকে ফোন করে বললো, স্যার এরকম একটা পেশেন্ট এসছে, এই এই রোগ, কি ওষুধ দিই বলুন তো? আমি ভাববো, এর ভিজিট দেবো না আমি পালাবো আমি এখান থেকে, আর এর ওষুধ তো খাবোই না। ব্যাপারটা তো তাই। একটু মজা, অনেক কথা হাসছেন কথাটা শুনে, কিন্তু এটাই কিন্তু বাস্তব। আজকে কিন্তু তাই হয়। আমরা গিয়ে ফোন প্রসপেক্টের সামনে বসে আপলাইনকে ফোন করছি, আরে আপলাইন এই প্রবলেম ধরা পড়েছে, মারাত্মক পিবি আছে, 60-70 পিবি তো হয়ে যাবে, তো তুমি দামাদাম করে কটা সাপ্লিমেন্ট বলো তো। কি হবে? আপনার মাইন্ড কি আছে সে কিন্তু রিড করে গেল, এবং সে আপনার কাছে সাপ্লিমেন্ট নেবে কিনা আপনাকে বলে দেবে যে আমি এটা ভেবে নি, আমি বাড়ির লোকের সাথে আলোচনা করে তোমাকে জানাবো। ওই যে জানালো, তারপর আপনি মানে তার পেছনে পড়ে থাকলো, সে হয়তো আপনাকে রেজাল্ট দেবে না। তার জন্য কিছু সাপ্লিমেন্ট বাস্কেট যেটা দেওয়া রয়েছে, সেগুলো আপনারা মোবাইলে ক্যারি করুন। অবশ্যই ওখানে বসে আপনারা হয়তো আমাদের সব নলেজ থাকে না, আমরা একটু দেখে নিই মোবাইল থেকে, একটু স্মার্টলি করে নিই, কিছু লিখে নিন ডায়েরিতে, ডায়েরিটা খুলে দেখে নিন যে এই সুগারের জন্য কি দেবো, থাইরয়েডের জন্য কি দেবো, এর জন্য কি দেবো, প্রেশারের জন্য কি দেবো, ওটা দেখে একটা ডায়েরিতে বা একটা মোবাইলে আর দেখে আপনারা সাজেস্ট করুন। কারণ একটা মানুষের কাছে সবকিছু শেখা সম্ভব না। আর আমাদের বলাই হচ্ছে যে কাজটা শিখতে শিখতে করতে হবে, শিখে কাজ করলে চলবে না, শিখতে শিখতে করতে হবে। শিখবো এবং কাজ করব, শিখবো এবং কাজ করব।
তো সেই জায়গা থেকে একেবারে যে আমি সবকিছু জেনে ভান্ডার হয়ে প্রসপেক্টের কাছে পৌঁছবো তা না। আপনারা আপনার মোবাইলে সেভ করে রাখুন, আমাদের সাপ্লিমেন্ট বাস্কেট অলরেডি দেওয়া হয়েছিল এর আগে, আপনারা লিখে রাখুন যখন প্রোগ্রামগুলো দেওয়া হয়। স্মিতা ম্যাম যখন আপনাদেরকে প্রোডাক্ট লেখান তখন আপনারা লিখে রাখুন এবং সেই ডায়েরিটা ক্যারি করুন, কিছু ভিডিও টুলস নিয়ে নিন, খুব ইজি ভাবে কাজ করা যায়। এখানে হাতি ঘোড়া ভাবার কিছু নেই যে শিখতে হয় মানে বহুত কিছু শিখতে হয়, বিশাল কঠিন জিনিস সেরকম না, টুকলি করতে হবে। এই টুকলিটা করুন এবং একটু পড়াশোনা করতে হবে যাতে আপনি প্রেশারের ফ্ল্যাকচুয়েশনের জন্য কোন সাপ্লিমেন্টার জায়গা থেকে কোনটা একটু সাজেস্ট করা যায়, কারণ পেশেন্ট তো সব রকম একরকম আসে না, বিভিন্ন রকম পেশেন্ট আসে সেই জায়গা থেকে। এবং আমাকে শুধু মানে সাপ্লিমেন্ট নিন, আমাদের আমাদের আরবান কালার থেকে শুরু করে আমাদের অল প্রোডাক্টস এর জায়গা থেকে কিন্তু আমাকে কিন্তু আমাদের এই জিনিসগুলো শিখতে হবে এবং ফোকাস রাখতে হবে অলওয়েজ শেখার মাইন্ডসেট। যখনই আপনাদের কোনো জুম ট্রেনিং মিটিং এর যখনই কোনো লিঙ্ক আসবে সঙ্গে সঙ্গে কোনো কিছু না দেখে অন্তত কানে হেডফোনটা দিয়ে যেন শোনা হয় এবং কিছু ভিডিও আপনারা শুনবেন, এটা হচ্ছে মেইন জায়গা। 8 নম্বর। 9 নম্বর, আপগ্রেড অ্যান্ড ইনভেস্ট ইয়োরসেলফ। এই আপগ্রেড অ্যান্ড ইনভেস্ট কি জিনিসটা, এখনো আমি এই জায়গাতে বলি এখনো কিছু মানুষের মধ্যে এখনো আছে যাদের ডেমো ব্যাগই নেই, ব্যবসা করছে দুম দারাক্কা ব্যবসা করছে, এই মাসে ফাটিয়ে দেবো। আরে এই মাসে আমার এত বিবিক লিখে রাখো, লিখে লিখে ওই আমি দেবই দেবো, দেখে নাও, মাসের শেষে নেই। কি করে থাকবে, ডেমো ব্যাগই নেই, কিট নেই, প্রোগ্রাম কার সাথে করবে, মুখে মুখে গল্প হচ্ছে। আরে মুখে মুখে ব্যবসা হবে ভাই, দেখতে হবে না, চিন্তা করতে হবে না, সব মুখে মুখে করে নেবো। আরে আমার মুখের কথাতেই বিশাল কিছু হয়ে যায়। এইটা সে রকে বসে গল্প করার জিনিস না, এটা হচ্ছে গিয়ে ব্যবসাটা। আপনারা বুঝতে পারছেন যে 65,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি আপনি তাকে প্রেজেন্ট করতে যাচ্ছেন। অন্তত যখন যাবেন কোনো প্রোগ্রামে নিজেকে একটুখানি খুব দামি ব্র্যান্ডের জামা কাপড় পরতে বলছি না, খুব কমে খুব দাম মানে খুব কমে ভালো জামা কাপড় পাওয়া যায়, আমিও নিজেও এখনো পর্যন্ত কম দামি জামা কাপড় পরি, সেগুলো যদি পরে আমরা যাই আমাকে সে কিন্তু প্রাইসটা দেখবে না জামাটা কত দিয়ে কিনছে, আপনাকে কত সুন্দর লাগছে সেটা কিন্তু বড় কথা। আপনাকে আলটিমেটলি একটা কি বলে আমাদের মোদি কেয়ার রিপ্রেজেন্টেটিভ লাগছে কিনা, আমরা যেটা বলি এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি বলি আমরাও এমআর মোদি কেয়ার রিপ্রেজেন্টেটিভ, আপনাকে লাগছে আপনি মোদি কেয়ারকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, আপনি তো মোদি কেয়ারকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, তাহলে আপনার মধ্যে কি সেই জিনিসটা আছে? ইনভেস্ট করুন নিজের প্রতি। একটু চুলটা যদি না মানে মানে একটু চুলটা মানে চুলটা নিজেকে সেভ রাখলাম, দাড়িটা সেভ রাখলাম, একটু ভালো সুন্দর জামা কাপড় পরলাম, কমা দামি হোক পরলাম, নিজের ডেমো ব্যাগটা সুন্দর করে পরিপাটি করে গুছালাম, যখন একটা মানুষের কাছে ওই ডেমো ব্যাগের একটা প্রোডাক্ট খুলবো সে মনে করবে যেন আমাদের আলাদিনের চিরাগ থেকে একটা স্বপ্ন বেরোচ্ছে। ভাবতে পারেন কোনো সময় এরকম আপনি ডেমো ব্যাগ থেকে একটা প্রোডাক্ট বার করছেন, মনে হচ্ছে যেন আলাদিনের একটা স্বপ্ন বার করছেন। আমি তো কিছু কিছু লিডারের এরকম ডেমো ব্যাগ দেখি যে ঘেটে ঘুটে ভেঙে চুরে মুচড়ে গেছে, কাগজ সরি কাগজের ছাল পাকলা উঠে গেছে, এরকম আমি দেখি। এটা করবেন না প্লিজ, নিজেকে একটুখানি অল্প ইনভেস্ট করুন এবং আপগ্রেড করুন। নাম্বার 10, অলওয়েজ হাম্বলনেস অ্যান্ড ডাউন টু আর্থ। দেখুন এটা একটা বড় জায়গা, আজকে হয়তো আপনাদের যা স্লাইড দেখালাম সেই স্লাইডগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা এগুলো যদি ফলো করেন আপনারা কিন্তু কি হবে, আপনারা হয়তো সাকসেস পেয়ে যাবেন। কিন্তু এই সাকসেস যখন আপনারা একটু একটু আসা শুরু করবেন না, তখন না আমাদের কিছু মানুষের হয়ে যায় কি মানে আমরা মানুষ মানে তখন আমাদের মধ্যে একটা গ্র্যাভিটি চলে আসে, একটা ইগো চলে আসে, তখন হয়ে যায় হচ্ছে কি আমাদের মধ্যে মানে ব্যাপারটা যেটা ছিল মানে কি বলবো মানে সে বুঝতে পারছেন যে এরকম একটা কিছু সিচুয়েশন আছে, এই জায়গাতে কোনো সময় রাখবেন না। অলওয়েজ হাম্বলনেস, অন্তত আপনার টিমের সাথে, আপনার সাথে, আপনি বাইরে কি আছে দেখার দরকার নেই, কারণ মোদি কেয়ার যারা আমরা করি মোদি কেয়ারে যখন আমরা চলে আসি আমাদের কিন্তু মোদি কেয়ারের বাইরে কোনো আমাদের রিলেশন লাইফ থাকে না, আমরা অসুচ প্রাণী, আমরা হচ্ছে অসুচ প্রাণী। আমাদের কাছে সাথে মেশা, আমাদের সাথে কথা বললে এক একটা মানুষের হয়তো মানে কি বলবো অসুচ, এদের সাথে মেশা যায় না, নেটওয়ার্কারদের সাথে মেশা যায় না, এরকম আপনাকে শুনতে হবে, আমাকেও শুনতে হয়, আপনাদেরকেও শুনতে হবে। তো সেখানে কিন্তু আমাদের আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের স্বপ্ন, আমাদের বাচ্চা কাচ্চা সবই আমাদের টিম মেম্বার। তো যখন আমার একটু একটু ইনকাম আসা শুরু হচ্ছে বা ইনকাম আমি করছি, তখন যদি আমার মধ্যে দাম্ভত্য চলে আসে না, তাহলে খুব মানে খুবই মানে মানে কি বলবো সেটা প্রবলেমের জায়গা হয়ে যাবে আপনার কাছে। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি আপনার অজান্তে নিজের পাশ থেকে এক একটা মানুষকে হারাতে শুরু করে দিচ্ছেন, আপনি বুঝতেই পারবেন না। আপনি বুঝতেই পারবেন না কখন টিম মেম্বার আপনাকে নিয়ে আপনাকে ভালো চোখে দেখছেন, আপনাকে হয়তো সেইভাবে মানছেন, আপনি বুঝতেই পারবেন না। বা আপনার আপলাইনের সাথে আপনার
মানে আপলাইনে হয়তো আপনাকে সেই জায়গাটা ভাবছে যে আজকে মানে এতটুকু ইনকাম বা একটু ইনকামের জন্য আজকে মানুষ এই জায়গাটা হয়ে গেছে, এটা কিন্তু হয়। তো অলওয়েজ হাম্বেল থাকতে হবে এবং ডাউন টু আর্থ। আজকে যত বড় সেলিব্রিটি হোক না কেন, তাদের মধ্যে দেখবেন যারা এখনো পর্যন্ত রাজ করছে না, যেটা বলে রাজ করছে, তারা কিন্তু সব সময় ডাউন টু আর্থ থাকে। যারা নিজেকে ইগো ফাটাতে যায় তাদের দুদিনের বাজার শেষ হয়ে যায়। যারা নিজেকে বড় জাহির করতে যায় তাদের দুদিনের বাজারে শেষ হয়ে যায়। আর আমি যদি নিজেকে ডাউন টু আর্থ রাখি, নিজেকে যদি শেখার মেন্টালিটি রাখি, নিজেকে যদি মাথা নিচু করে শিখি, আমি যদি অলওয়েজ হাম্বেলনেস থাকি আমার টিম, আমার আপলাইন, আমাদের মোদি কেয়ার ম্যানেজমেন্টের প্রতি, আমাকে যে কখন তারা কোথায় তুলে দেবে আমি নিজেও জানি না। কারণ আমি মন্ত্র বিশ্বাস করি এই ব্যবসাটা হয় রিলেশনের উপরে। রিলেশন ভালো থাকলে ব্যবসা ভালো হয়, রিলেশন খারাপ হলে ব্যবসা খারাপ হয়ে যায়। তো ফোকাস অ্যান্ড রিলেশন, এই রিলেশনটা তখনই ভালো হবে যখন আপনি এবং আপনার ডাউনলাইন বা হার্টলাইন বা আপলাইন যে কোনো কিছু, সবার ক্ষেত্রে, শুধু আপনি একা না, সবার ক্ষেত্রে সবাই হাম্বেল এবং ডাউন টু আর্থ, এটা সবার রাখতে হবে, ইভেন মি, আমাদের প্রত্যেককে রাখতে হবে। দেখুন এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে টাকার বান্ডিল, দেখতে পাচ্ছেন টাকার বান্ডিল, এরকম টাকা কার কার চাই? একটু আনমিউট হয়, অনেকক্ষণ লোকের গলা শুনি না, অনেক, এভরিওয়ান আনমিউট। আমার প্রসেনজিৎ দা, আমাদেরও লাগবে, সবারই লাগবে টাকা। এরকম টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ লাগবে, কাজও তো করতে একদম হবে এরকম ভালোই। একদম। শোনা যাচ্ছে না? একদম একদম সত্যি অসাধারণ আজকে সেশনটা পেলাম, আজকে সত্যি একদম শোনা দুর্দান্ত যাচ্ছে? একটা সেশন পেলাম। আচ্ছা, শোনা যাচ্ছিল না? শেষ হয়ে গেছে তো? না না, এখন শেষ হয়নি, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে। দেখুন আজকে এই যে টাকার বান্ডিলটা আমি দেখালাম, সবাই বললো আমার চাই আমার চাই আমার চাই, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এরকম বলে যে আরে টাকা মাটি, মাটি টাকা কি আছে, কি নিয়ে এসেছো, কি নিয়ে যাবে, এরকম কিছু লোকজন বলে যাদের অনেক পয়সা থাকে, যারা আমাদের পাড়ার মধ্যে একটু মানে একটুখানি প্রতিপত্তি নিয়ে বাঁচে, তারা কিন্তু এরকম বলে। তাদেরকে কোনো সময় কি বলো, তোমার তো টাকার দরকার, তুমি ওখান থেকে কিছু 1-2 লাখ টাকা আমাকে দাও তো, আমি একটা ব্যবসা করবো, দেবে না। টাকাটা দরকার, প্রত্যেকটা মানুষের টাকা দরকার। আজকে আমরা পেন থেকে গেনে যাব, এই গেনটা হচ্ছে এই মানি। এতক্ষণ ধরে প্রথম থেকে দেখাচ্ছে স্লাইডের মাধ্যমে পেন 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 পেন, এবং পেন করতে গেলে কি কি পয়েন্ট, 10টা পয়েন্ট আমি দেখালাম। তখন এই গেন বা এই সাকসেস হচ্ছে টাকা, রোজগার। আরে আপনার পকেটে যদি 2-5 লাখ টাকা আপনি ইনকাম করেন না, আপনার সব বাড়ির সব থেকে ভালো জামাই আপনি, বাড়ির সব থেকে ভালো ছেলে আপনি, বাড়ির সব থেকে ভালো মেয়ে আপনি, বাড়ির সব থেকে ভালো বৌমা আপনি, যাই বলুন না কেন সবই আপনি, আপনার পকেটে যদি গরম টাকা থাকে। এবং নেক্সট স্লাইড দেখতে পাচ্ছেন, জীবন সাজাতে অনেক টাকার প্রয়োজন, এবং সেখানে দেখতে পাচ্ছেন পাত্রীর বাবা, সম্পর্ক, ক্ষমতা, সমাজ, বন্ধু, সুখ, সম্মান এবং প্রেম, সবকিছুর মধ্যে কিন্তু কে রয়েছে? এই যে টাকা। সবকিছুর মধ্যে আজকে বলুন, সমাজ, ক্ষমতা, সম্পর্ক, আপনি বিয়ে করবেন ছেলে বা মেয়ে যারই হবেন, তার শ্বশুর মানে এতে, সেই জায়গা থেকে বন্ধু, সুখ, সম্মান, প্রেম, ভালোবাসা, সবকিছুর পেছনে কিন্তু টাকা টাকা টাকা। তো এই টাকা থেকে যদি আপনি যদি মনে করেন হ্যাঁ সত্যি টাকা দরকার আছে, দেন আপনাদের সেশনটা আজকে মানে কি বলবো, আর লাস্ট স্লাইডে গিয়ে শেষ করবো যে আপনাদের কিন্তু টোটাল এই পেন গুলো নিতে হবে, তাহলে কিন্তু আপনি 2 থেকে 3 বছরের মধ্যে, এখন যা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা আপনারা মেনটেন করুন। আপনারা 4 থেকে 5 আপনারা আপনারা 4 থেকে just a minute, আপনারা 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু একটা ভালো এলপিবি ইনকাম আপনারা ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনারা 100 পিবি যে স্ট্রাকচার দেখালাম সেটা আপনারা ফলো করুন। এবং একদম লাস্ট স্লাইড দেখুন, একটা মানুষ হাঁটছে এবং তার চার্জ 1%। আজকে আপনাদের এই সেশনটাতেও আপনাদের যা চার্জ ছিল আমি জানি না, আপনাদের এই চার্জে যদি আমি প্লাগ ইন করতে পারি, অন্তত এতক্ষণ ধরে যদি আমি 1%ও চার্জ আপনাদের থেকে দিতে পারি,
তাহলে কিন্তু আপনি এটা একটু শুনে নিন। টেক এ টাইম টু রিচার্জ ইউর সেলফ অ্যান্ড কাম ব্যাক স্ট্রঙ্গার। এই মিটিংটা থেকে আপনার যদি 1% চার্জ নিতে পারেন, এই চার্জিংটা ডুপ্লিকেট করুন আপনার টিম মেম্বারদের। এই 1% চার্জ কখন 100% চার্জ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনাদের প্রত্যেককে বলবো, যা মিটিংটা শুনলেন শুধু মুখে ভালো লাগলো বললে হবে না, আমি স্লাইড দিয়ে দেবো, প্লিজ আপনারা সেটাকে ডুপ্লিকেট করুন এবং প্রত্যেকে কাজ করুন। থ্যাংক ইউ। ওভার টু আমাদের এমসি। একদম একদম একটা অসাধারণ সেশন পেলাম আজকে। দেখুন, প্রত্যেককেই বলবো সমস্ত সময় কিন্তু পেন নিতে হবে। আজকে আমি এমসিটা করছিলাম কিন্তু একটা অন্য জায়গায়, এখন আমার বাধ্যবাধকতামূলক চলে